নমস্কার বন্ধুরা, আপনাদের মোবাইলও কি এই মেসেজটা এসেছে? স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন। ইওর ক্লেম অফ রুপিস 60,444 ডিআর এরিয়ার রিলিজড হয়ে গিয়েছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে এখন এই মেসেজটাই কিন্তু সবচেয়ে বেশি ভাইরাল। ঠিক আছে, তাহলে কি সমস্ত জল্পনা সত্যি করে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের অ্যাকাউন্টে অবশেষে বকেয়া ডিএর টাকা ঢুকতে শুরু করেছে? কিন্তু এরই মাঝে উঠে আসছে একটা মস্ত বড় প্রশ্ন। সেই প্রশ্নটা বলার আগে তার আগে বলে রাখি, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, পরবর্তীতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট যাতে মিস না হয়। চলুন শুরু করা যাক। প্রথমেই বলি যে একদিকে সোশ্যাল মিডিয়ায় যখন টাকা পাওয়ার এই স্ক্রিনশটগুলো ঘুরে বেড়াচ্ছে এবং খুশির হাওয়া, অন্যদিকে শিক্ষক, শিক্ষাকর্মী, পুরসভা বা পঞ্চায়েত কর্মীদের মনে তৈরি হয়েছে চরম শঙ্কা। সেটা কি? আপনারা অনেকে চিন্তায় আছেন যে কারা টাকা পেলেন আর যারা পাননি তারা কবে পাবেন। আজ একদম অফিসিয়াল মেমো, পোর্টালের হিসেব এবং সোশ্যাল মিডিয়ায় খবরের চুলচেরা কিন্তু বিশ্লেষণ করে পুরো বিষয়টা কিন্তু আপনাদের সামনে পরিষ্কার করে দেব এবং আপনারা কত ডিএ পেতে চলেছেন সেটাও কিন্তু হিসাব নিকাশ কিন্তু এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে পরিষ্কার করে দেওয়া হবে। তাই ভিডিওটা এক সেকেন্ড স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। সবার প্রথমে আপনাদের অফিসিয়াল আপডেটটা জানাই। সোশ্যাল মিডিয়ায় যে মেসেজগুলো দেখছেন তা কিন্তু একদম সত্যি। অর্থ দপ্তরের তরফ থেকে গত 16ই মার্চ যে গাইডলাইন বা এসওপি রিলিজ করা হয়েছিল সেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। সেই অনুযায়ী কাজ জোর কদমে শুরু হয়ে গেছে। এই মেমোতে পরিষ্কার বলা আছে যে গ্রুপ এ, বি এবং সি কর্মীদেরও কর্মচারীদের বকেয়া ডিএ সরাসরি তাদের জিপিএফ অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে। আর গ্রুপ ডি কর্মচারী এবং যারা অবসর নিয়েছেন অর্থাৎ আমাদের সম্মানীয় পেনশনারদের টাকা কিন্তু সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এবার চলে আসি যে আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে প্রশ্ন করেছেন, যে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একজন দাদা প্রশ্ন করেছেন যে আমি পেনশনার, আমি কি ডিএ পাবো? তো আপনাদের উদ্দেশ্যে সসম্মানে জানাই একদম নিশ্চিন্ত থাকুন। ঠিক আছে, ভিডিও শুরুতে আমি ট্রেজারির যে মেসেজটা দেখালাম ওটা ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে ওখানে লেখা আছে ডিআর এরিয়ার অর্থাৎ ডিয়ারনেস রিলিফ। ঠিক আছে, আর এই ডিআর দেওয়া হয় মূলত পেনশনারদেরই। তাই পেনশনারদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকার প্রক্রিয়া অফিসিয়ালি শুরু হয়ে গেছে। এবং আপনারা আগের ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন যে এই 60,000 বা 70,000 যে টাকার হিসাবটা কিভাবে হচ্ছে। ঠিক আছে, আপনাদের সুবিধার্থে আমি এই চার্টটা স্ক্রিনে দিয়ে দিলাম। এখানে 2008 থেকে 2019 সাল পর্যন্ত কেন্দ্রীয় ডিএ এবং রাজ্য ডিএ এর পার্থক্যের ওপর ভিত্তি করে হিসেবটা কিন্তু দেখানো হয়েছে। আপনার বেসিক পে বা বেসিক পেনশন কত ছিল তার ওপর ভিত্তি করেই কিন্তু এই বকেয়ার পরিমাণ নির্ধারিত হচ্ছে। সরকারি পোর্টালেও কিন্তু ঠিক এই হিসাবটাই কিন্তু আপলোড করা হয়েছে। কিন্তু আসল সমস্যাটা কোথায়? স্ক্রিনে এই খবরের কাগজের কাটিংটা দেখুন। পোর্টালে ডিএর হিসেব তবুও শঙ্কা। সরকারি কর্মচারীদের হিসেব পোর্টালে দেখা গেলেও কিন্তু শিক্ষক, শিক্ষাকর্মী, পুরসভা এবং পঞ্চায়েত বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মচারীরা কিভাবে বা কবে এই বকেয়া পাবেন তার কোনো স্পষ্ট রূপরেখা এখনো মেলেনি। এই চরম শঙ্কা কাটাতে স্টেট কোঅর্ডিনেশন কমিটি গত 24শে মার্চ সোজা অর্থ দপ্তরকে চিঠি দিয়েছে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেটা। চিঠিতে তারা পরিষ্কার জানিয়েছে যে গ্র্যান্ট ইন এড প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের জন্য এখনো HRMS এ বিল ড্র করার কোনো এসওপি রিলিজ হয়নি। তারা কড়া ভাষায় দাবি জানিয়েছে যে যাতে যুদ্ধকালীন তৎপরতায় 31শে মার্চের মধ্যেই কিন্তু সমস্ত ক্যাটাগরির কর্মচারীদের প্রথম কিস্তির টাকা মিটিয়ে দেওয়া হয়। কিন্তু এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে শিক্ষা দপ্তর বা পঞ্চায়েতের কর্মীদের ক্ষেত্রে এই আলাদা নিয়ম বা দেরি কেন হচ্ছে? এর একটা বড় টেকনিক্যাল ও আইনি কারণ আছে। সেটা হচ্ছে স্ক্রিনে এই অফিসিয়াল ডকুমেন্টটা একটু খেয়াল করুন। এখানে স্পষ্ট বলা আছে যে প্রাইমারি স্কুল টিচাররা সরাসরি রাজ্য সরকারের এমপ্লয়ি নন, তারা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের মানে ডিপিএসসি দ্বারা নিযুক্ত। যেহেতু তারা সরাসরি সরকারের কর্মী নন তাই তাদের ডিএ রিলিজ করার আগে অর্থ দপ্তরের আলাদা একটা অনুমোদন প্রয়োজন হয়। আর ঠিক এই ভেরিফিকেশন প্রসেসটার জন্যই কিন্তু আপনাদের বকেয়া পেতে কিছুটা দেরি হচ্ছে। তবে একেবারেই নিরাশ হবেন না, কারণ হচ্ছে যে সরকার কিন্তু বসে নেই। স্ক্রিনে এই লেটেস্ট নোটিশটা দেখুন। এটি গত 25শে মার্চ রিলিজ হয়েছে ডিরেক্টরেট অফ মাস এডুকেশন এক্সটেনশনের তরফ থেকে। এখানে পরিষ্কারভাবে সমস্ত স্পন্সর্ড স্পেশাল স্কুলগুলোর স্টাফদের 2016 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর হিসেব বা রিপোর্ট তলব করা হয়েছে। অর্থাৎ গ্র্যান্ট ইন এড এবং স্পন্সর্ড প্রতিষ্ঠানগুলোর ডেটা কালেকশনের কাজ শুরু হয়ে গেছে এবং আশা করা যায় যে খুব দ্রুত এদের জন্য ফান্ড রিলিজের সবুজ সংকেত চলে আসবে। এবার চলে আসি সেই প্রশ্নে যে এতক্ষণ তো আমরা পোর্টাল এবং বিভিন্ন খবরের কথা জানলাম, কিন্তু আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন, ঠিক আছে, যে আপনার নিজের বেসিক অনুযায়ী
অনুযায়ী ঠিক কত টাকা ঢুকবে সেটা নিজে বাড়িতে বসে কিভাবে হিসাব করবেন। স্ক্রিনে দেওয়া এই সহজ সূত্রটি একটু ভালো করে লক্ষ্য করুন। ধরুন 2008 থেকে 2019 পর্যন্ত 10,000 টাকা বেসিকের জন্য মোট এরিয়ার হয়েছে 4,65,100 টাকা। এবার আপনার বেসিক পেনশন যদি 6,200 টাকা হয়ে থাকে তবে আপনার এরিয়ার হবে, ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছেন 4,65,100 কে 1000 দিয়ে ভাগ করবেন এবং তাকে গুণ করবেন আপনার বেসিক 6,200 দিয়ে। হিসাব করলে দাঁড়ায় 2,88,362 টাকা। অর্থাৎ আপনার বেসিক পে বা পেনশন যাই হোক না কেন তাকে এই ফর্মুলায় ফেললেই কিন্তু আপনার নিজস্ব প্রাপ্য টাকা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে। তবে সম্মানীয় দর্শক বন্ধুরা, এই সমস্ত খুশির খবরের মাঝেই কিন্তু আকাশ থেকে পড়ার মতো একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং চিন্তার খবর সামনে এসেছে। সেটা স্ক্রিনের এই খবরগুলোতেই কিন্তু একটু নজর দিন। WBIFMS পোর্টালের নিজেদের এরিয়ারের হিসাব দেখতে গিয়ে বহু কর্মচারী চূড়ান্ত হতাশ হয়েছেন। ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার জানিয়েছেন যে পোর্টালে যে হিসাব দেওয়া হয়েছে তাতে ব্যাপক কাটছাট করা হয়েছে। অভিযোগটি মূলত তিনটি জায়গায়। সেগুলো কি কি? প্রথমত, AICPI বা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী সরকারি কর্মচারীদের 164% হারে ডিএ পাওয়া উচিত, কিন্তু অভিযোগ উঠছে যে সরকার হিসাব করছে মাত্র 140% থেকে 145% হারে। দ্বিতীয়ত, যে বঙ্গভবনের কর্মচারীরা ইতিমধ্যেই এই 164% হারে ডিএ পেয়েছেন, তাহলে রাজ্যের বাকি কর্মচারীদের ক্ষেত্রে এই বৈষম্য কেন? এবং তৃতীয়ত, পোর্টালে শুধুমাত্র 2016 থেকে 2019 সালের হিসাব দেখানো হচ্ছে, কিন্তু 1 এপ্রিল 2008 থেকে 2019 সাল পর্যন্ত লম্বা সময়ের হিসাব কোথায় গেল? তাছাড়া সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু কড়া আইনি ব্যবস্থা নিয়েছে ইউনিটি ফোরাম। সুপ্রিম কোর্টে SLP মামলায় কর্মচারীদের পক্ষে লড়াই করা বর্ষিয়ান আইনজীবী শ্রীপি চ্যাটার্জি মহাশয় ইতিমধ্যেই নবান্নে একটা কড়া লিগ্যাল নোটিশ বা আইনি চিঠি জমা দিয়েছেন। চিঠিতে সাফ জানানো হয়েছে যে 164% এর 1 টাকাও কিন্তু কম দেওয়া হলে তা সরাসরি সুপ্রিম কোর্টের রায়ের অবমাননা হিসেবে গণ্য হবে। এর পাশাপাশি হিসাবের স্বচ্ছতা জানতে RTIও করা হয়েছে। আগামী 15 এপ্রিলে 2026 তারিখে, ঠিক আছে, সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ইউনিটি ফোরাম স্পষ্ট জানিয়েছে যে সরকার যদি সঠিক হিসাব মেনে পুরো টাকা না দেয় তবে ওই দিনই কিন্তু সুপ্রিম কোর্টে আদালত অবমাননা বা কন্টেম্পট অফ কোর্ট এর অভিযোগ জানানো হবে। সম্মানীয় দর্শক বন্ধুরা, পুরো বিষয়টা কিন্তু আশা করি আপনাদের কাছে এখন জলের মতো পরিষ্কার। একদিকে যেমন টাকা ঢোকা শুরু হয়েছে, তেমনি কিন্তু এই হিসাবের গোলমেল নিয়ে তৈরি হয়েছে নতুন এক আইনি লড়াইয়ের সম্ভাবনা। আগামী 15 এপ্রিল সুপ্রিম কোর্টে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। যাদের অ্যাকাউন্টে বা GPF এ টাকা ঢুকেছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শিক্ষক ও অন্যান্য দপ্তরের যে বন্ধুরা এই ভিডিওটি দেখছেন, আপনারা একটু ধৈর্য ধরুন, আপনাদের প্রসেসও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। ঠিক আছে, আজকের এই এক্সক্লুসিভ আপডেটটি যদি আপনাদের একটু উপকারে আসে তো অবশ্যই কিন্তু এই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন এবং আপনাদের সহকর্মীদের সাথে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আপনাদের বন্ধুরাও কিন্তু এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। ঠিক আছে, এবং ডিএ সংক্রান্ত ব্রেকিং এবং অফিসিয়াল খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।